শোয়েবুর রহমান। শোয়েব, জানাবেন চিনি সরবরাহ পরিস্থিতি কেমন রয়েছে বাজারের, হঠাৎ করে দাম বৃদ্ধির কারণ কি? উজ্জ্বল, দাম বৃদ্ধির আসলে তেমন যৌক্তিক কারণ কেউ দিতে পারছে না, তবে এক একজন এক এক কথা বলছেন। আমরা এখানে এসে বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি যারা খাতুনগঞ্জে পাইকারিতে চিনি বেচা কেনা করেন, অর্থাৎ মিল মালিক থেকে কিংবা যারা ডিও বিক্রি করেন সেই ডিও বিক্রেতাদের কাছ থেকে চিনি সংগ্রহ করেন এবং পাইকারিতে বিক্রি করেন, এবং এখানে তাদের কাছ থেকে মূলত খুচরা বিক্রেতারা চিনি সংগ্রহ করে থাকেন। তারা যেটি বলছেন যে এস আলম মূলত চট্টগ্রামের বাজার নিয়ন্ত্রণ করে থাকে। পুরো চট্টগ্রাম, এদিকে ফেনী থেকে শুরু করে ওদিকে টেকনাফ এবং 3 পার্বত্য জেলা মূলত এস আলমের চিনি দিয়েই এখানকার চাহিদাটা পূরণ হয়। কিন্তু সেই এস আলমের মিল থেকে বেশ কিছুদিন ধরে চিনির সরবরাহ কিছুটা কমে গিয়েছে, এবং চিনি সরবরাহ কমে যাওয়ার কারণে মূলত চিনির দাম বৃদ্ধি পেয়েছে। তবে মিল থেকে সরবরাহ না হলেও যারা গুদামজাত করেছেন, অর্থাৎ যারা ডিও, যারা তাদের থেকে বিপুল পরিমাণে চিনি একসঙ্গে কিনে ফেলেন এবং পরবর্তীতে এখানে ডিও হিসেবে বিক্রি করেন, তাদের গুদামগুলোতে চিনি রয়েছে এবং সেখান থেকে চিনি সরবরাহ করা হচ্ছে এবং সেটি চাহিদার তুলনায় কিছুটা কম। সেই কারণে মূলত চিনির দাম কিছুটা বেড়েছে বলে তারা দাবি করছেন, এবং তারা যেটি বলছেন যে কিছুদিন আগেও 5,900 টাকা প্রতি বস্তা চিনি বিক্রি হলো, আজকের বাজারে সেটি বিক্রি হচ্ছে 6,200 টাকা। সেই হিসাবে পাইকারিতেই কিন্তু প্রতি কেজি চিনির দাম দাঁড়াচ্ছে 124 টাকা কেজিতে। সেই চিনি খুচরা বাজারে গিয়ে 130 টাকা, 35 টাকা বা 28 টাকা এভাবে করে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্যাকেটজাত যেই চিনি ছিল সেটিও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে পাইকারিতে, অর্থাৎ সেটির প্যাকেটজাত চিনির দাম, প্যাকেটের গায়ে যেটি লেখা রয়েছে মূল্য, সেটি 132 টাকা খুচরায় সেই দামে বিক্রি হচ্ছে, এবং পাইকারিতে সেটি একটা সময় 127 টাকা দরে বিক্রি হলো, আজকে কিন্তু সেটি বিক্রি হচ্ছে 128 টাকা হিসেবে। ব্যবসায়ীরা বলছেন যে এস আলম থেকে চিনি সরবরাহ কমে যাওয়ায় ঢাকার বা চট্টগ্রামের বাইরের যে সকল কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর চিনি চট্টগ্রামে বাজারে আসতে শুরু করেছে, এবং সেগুলোর দামও কিছুটা বাড়তি, এবং সেগুলোর সঙ্গে পাল্লা দিয়ে মূলত চট্টগ্রামের যে এস আলমের চিনি সেটির দামও কিন্তু বেড়ে গিয়েছে বলে তারা দাবি করছেন। অন্যদিকে যদি আন্তর্জাতিক বাজারের কথা বলি, আন্তর্জাতিক বাজারের কথা বলতে গেলে চলতি মাসের শুরুর দিকে যেখানে $521 মতো ছিল চিনির দাম প্রতি টন, এবং সেই চিনি কিন্তু শেষ দিকে এসে, অর্থাৎ মাসের এই সময়টাতে এসে 22-23 তারিখের দিকে এসে সেই আন্তর্জাতিক বাজারে প্রতি টন চিনির দাম গিয়ে ঠেকেছে $580 উপরে, অর্থাৎ আন্তর্জাতিক বাজারেও কিন্তু কিছুটা চিনির দাম বেড়েছে। এবং চট্টগ্রামের এই খাতুনগঞ্জে মূলত আন্তর্জাতিক বাজারকে সামনে রেখে বা সেটিকে অনুসরণ করেই মূলত দামের ওঠানামা করা হয়, যেহেতু বর্তমানে সেই বর্ধিত মূল্যের চিনি দেশের বাজারে আসেনি, কিন্তু যেহেতু আন্তর্জাতিক বাজারের দাম বেড়ে গেছে সেই হিসাবে স্বাভাবিকভাবে এখানকার যারা ডিও বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু সেই দামটি বাড়িয়ে দিয়েছেন, এবং একই সাথে যেই সরবরাহের যে সংকটটা রয়েছে সেটিকেও কিন্তু তারা পুঁজি করছেন, এবং এই সব কিছু মিলিয়ে মূলত চিনির বাজারে অস্থিরতা বিরাজ করছে। সেটি পাইকারিতে প্রায়, অর্থাৎ প্রতি বস্তায় 200 টাকা বেড়েছে, এবং প্রতি কেজিতে খুচরায় বেড়েছে প্রায় 5 থেকে 6 টাকা পর্যন্ত। তো সব কিছু মিলে যারা খুচরা বিক্রেতারা এসেছেন তাদেরকে আমরা দেখেছি যে তারা চিনির কেনার পরিমাণটাও কিছুটা কমিয়ে দিয়েছেন, যেহেতু চিনির দাম কিছুটা বেড়েছেন। অন্যদিকে তারা বলছেন যে এস আলম বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা চিনি আমদানি করতে পারছেন না নতুন করে, এবং সেই আমদানি করতে না পারার কারণে মিল থেকে কিন্তু চিনির যে সরবরাহ সেটি কিছুটা কমে এসেছে, এবং সেই কারণে তারা বলছেন যে চিনির আমদানি যাতে স্বাভাবিক থাকে সেই বিষয়ে সরকার যাতে সুদৃষ্টি দেয়, কারণ সাধারণ মানুষ যাতে চিনি কম দামে খেতে পারে সেই বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। উজ্জ্বল। খাতুনগঞ্জ থেকে চিনির বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এখন বাণিজ্যে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পর।